আসসালামু আলাইকুম। সবাইকে জান্নাতপুরি চ্যানেলে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জান্নাতপুরিও ভালো আছে। ছোটবেলা আমরা অনেক ধরনের গল্প শুনেছি। সেই গল্পগুলো বাচ্চাদের সাথে বলতে চেষ্টা করি। ছোটবেলায় শোনা গল্পের মধ্যে আলী বাবা আর 40 চোরের গল্পও রয়েছে। সেই গল্পটা আজকে জান্নাতপুরিকে শোনাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আজকের গল্পের নাম হলো আলী বাবা ও 40 চোর। অনেক আগে এক শহরে বাস করত কাশিম আর আলী বাবা নামে দুই ভাই। হিংসুটে কাশিম ছিল বড়লোক আর আলী বাবা গরিব। জঙ্গল থেকে কাঠ কেটে দিন চলত তার। আলী বাবা একদিন জঙ্গলে কাঠ কাটতে গিয়ে হঠাৎ দেখে 40 জন ডাকাত ডাকাতি করে ফিরছে। ডাকাতদের সর্দার এক পাথরের সামনে দাঁড়িয়ে চিচিং ফাঁক বলে চিৎকার করতেই সেই বিশাল পাথর সরে গিয়ে ভিতরের এক গুহা দেখা যায়। ডাকাতরা গুহায় ঢুকে চিচিং বন্ধ বলতেই গুহার মুখ ফের বন্ধ হয়ে যায়। একটু পরে ডাকাতরা বেরিয়ে যেতেই আলী বাবাও গাছের আড়াল থেকে বেরিয়ে বলে, চিচিং ফাঁক। ফের সরে যায় পাথর। গুহার ভিতরে চারপাশে ছড়ানো রয়েছে রাশি রাশি হিরে মতি জহরত। আলী বাবা 2 বস্তায় যতটা পারা যায় সে সব ভরে নিয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে আসে। এত এত মোহর মণিমুক্তা গুনে রাখা কঠিন দেখে তার বউ ভাবে দাড়িপাল্লায় ওজন করে রাখবে। কিন্তু কাশিমের বাড়িতে গিয়ে পাল্লা চাইতে তার বিবির মনে সন্দেহ হয়। আলী বাবা গরিব কাঠুরে, তার এমন কি জিনিস আছে যা পাল্লা দিয়ে মাপতে হবে? সে তাই পাল্লার নিচে আঠা লাগিয়ে দেয়। পরে পাল্লার আঠায় লেগে থাকা মোহর দেখেই কাশিম লাফিয়ে ওঠে। সে আলী বাবাকে ভয় দেখিয়ে মোহরের সব কথা জেনে নিয়েই ছুটল গুহার কাছে। কিন্তু গুহায় এত ধনদৌলত দেখে কাশিম খুশির চোটে দরজা খোলার মন্ত্র ভুলে যায়। সে চিৎকার করে বলতে থাকে, আলু ফাঁক, পটল ফাঁক, উচ্ছে ফাঁক, কিন্তু দরজা তো তাতে খোলে না। পরে ডাকাতরা ফিরে গুহায় তাকে দেখতে পেয়েই টুকরো টুকরো করে ফেলে। পরদিন ডাকাতরা বেরিয়ে যেতেই আলী বাবা আবার গোপনে গুহায় ঢুকে কাশিমের কাটা লাশটা নিয়ে আসে। এদিকে কাটা লাশ দেখলেই লোকের কাছে গুহার কথা জানাজানি হবার ভয়। তাই আলী বাবার বাদী মর্জিনা বুদ্ধি করে শহরের সেরা মুচি বাবা মুস্তফাকে ডেকে আনে লাশটাকে নিখুঁতভাবে সেলাই করে দেওয়ার জন্য। তারপর সবাইকে খবর দেয় কাশিম হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। এদিকে গুহায় ফিরে লাশ না পেয়ে খুঁজতে খুঁজতে এক ডাকাত বাবা মুস্তফাকে ধরে আলী বাবার বাড়ি চিনে ফেলে। সে পরে দলবল নিয়ে হামলার জন্য আলী বাবার বাড়ির দরজায় চকের দাগ দিয়ে যায়, কিন্তু এবারও মর্জিনাই রক্ষা করে। ডাকাতরা রাতে এসে দেখে সব বাড়ির দরজাতেই চকের দাগ দেওয়া। তারা বাড়িটা চিনতে না পেরে ফিরে যায়। এরপর একদিন এক ব্যবসায়ী আলী বাবার বাড়িতে অতিথি হয়, সাথে তার 39 পিপে তেল। তেল ব্যবসায়ী প্রথমে জানায় খাবারে সে নিমক বা নুন খাবে না। কথাটা শুনেই বুদ্ধিমতী মর্জিনা বুঝে ফেলে গৃহকর্তার বাড়িতে নুন খেয়ে তার সাথে নিমক হারামি করবে না বলেই লোকটা নিমক খেতে চাইছে না। তার মানে ব্যবসায়ী ছদ্মবেশে আসলে এসেছে ডাকাত সর্দার। সে আরও বুঝতে পারে তার 39টা পিপেতেও আসলে তেল নেই, রয়েছে দলের অন্য ডাকাতরা লুকিয়ে। মর্জিনা তাই প্রথমে তেলের পিপেগুলোতে ফুটন্ত তেল ঢেলে সব ডাকাতকে মেরে ফেলে। তারপর রাতের বেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নাচের ছলে কাছাকাছি গিয়ে বুকে ছুরি বসিয়ে হত্যা করে ডাকাত সর্দারকে। আলী বাবাও সব কথা শুনে খুশি হয়ে মর্জিনাকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। সেই সাথে শেষ হয়ে যায় আলী বাবা ও 40 চোরের গল্প।
বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পেয়েছিল গল্পটা শুনে। আশা করছি আলীবাবা ও 40 চোরের গল্পটি আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।